সকলকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চট্টগ্রামে অবস্থিত শাহ আমানত সেতু টোল ক্যাশ না দিয়ে পার করবেন। যদিও আমার হেডিংয়ে লেখা টোল না দিয়ে কিভাবে পার করবেন, এটা আসলে হচ্ছে টোল ক্যাশ না দিয়ে কিভাবে শাহ আমানত সেতু পার করবেন। এবং এটা একটা খুব দ্রুত প্রসেস। এটার মাধ্যমে অনেক যানজট এড়ানো যায়, সময় বাঁচানো যায়। তো বিষয়টা হয়তো অনেকেই জানে না, যার কারণে শাহ আমানত সেতুর টোল প্লাজাতে অনেক সময় অনেক লম্বা দীর্ঘ যানজট লেগে থাকে। তো আমরা সহজেই চাইলেই এই টোল ওয়েটিং টাইমটা একদম সর্বনিম্নে নিয়ে আসতে পারেন। সেটাই আজকে দেখাবো আমাদের ভিডিওর লাস্টে, কিভাবে আপনারা টোল ক্যাশ না দিয়ে ডিজিটাল মাধ্যমে অটোমেটিক টোল দিয়ে টোল প্লাজা অতিক্রম করবেন। তো আমরা এখন যাচ্ছি টোল প্লাজা দিয়ে। শাহ আমানত সেতু অলরেডি অতিক্রম করে ফেলেছি। আমরা এখন যাচ্ছি টোল প্লাজায় টোল দেওয়ার জন্য, বাট আমি ক্যাশে টোল দিব না, এটা ডিজিটালি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টোলটা, এবং স্বয়ংক্রিয়ভাবে গেটটা ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে টোল প্লাজা, সব গাড়ি অপেক্ষমান আছে টোল দেওয়ার জন্য। আমি বামেরটাতে শিফট করলাম টোল প্লাজা। দেখুন অনেক দীর্ঘ লাইন, এবং একটা গাড়ি অনেক সময় নিচ্ছে টোল দেওয়ার জন্য। আমরা চাইলেও খুব সহজে দ্রুত টোল দিয়ে পার হতে পারি, কিন্তু অনেকেই এই সিস্টেমের সাথে পরিচিত না, বা অনেকে জানেই না যে এরকম একটা সিস্টেম আছে, বা অনেকে করতে চায় না। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যেন এই ডিজিটাল টোল পে করেন, তাইলে সেতুতে তো লম্বা যানজট হবে না। সবাই খুব সহজেই টোল প্লাজা অতি কম সময়ে দ্রুততার সাথে অতিক্রম করতে পারবে। তো আমি দেখতেছিলাম আমার সামনে সবাই ম্যানুয়ালি অর্থাৎ ক্যাশ দিচ্ছিল টোল, যার কারণে গাড়িগুলো অনেক সময় নিচ্ছে। আপনারা দেখুন যে গাড়িগুলো ম্যানুয়ালি টোল দিচ্ছে, যার কারণে তারা অনেক সময় নিচ্ছে টোল দেওয়ার জন্য। দেখুন আমার সামনে আরেকটি মাত্র গাড়ি আছে, সেও ম্যানুয়ালি দিচ্ছে। দেখুন আমার পালা। দেখুন সে ক্যাশ দিল এবং রিসিপ্ট নেবে পরে। দেখুন কি পরিমাণ সময় লাগতেছে একটা গাড়ির জন্য। এই কারণেই আসলে টোল প্লাজাতে অনেক সময় লাগে টোল দিতে। আর দেখুন আমি কিভাবে পার হই। দেখুন টুস করে খুলে গেল, আমি চলে গেলাম। আমার কোনো ক্যাশ দেওয়া লাগলো না, টোল আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নিয়েছে। তো এটার জন্য আমাদের যা করতে হবে, আমাদের রকেট অ্যাকাউন্টে যাবেন। রকেট অ্যাকাউন্টে গিয়ে ই টোল নামক একটা অপশান আছে, ওই অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন যানবাহনের তালিকা। যানবাহনের তালিকায় গিয়ে এই প্লাস সাইনটা দিয়ে আপনাদের যানবাহন অ্যাড করে নেবেন। কীভাবে অ্যাড করবেন, আপনার কোড দিবেন, গাড়ির নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, দেন সেসিসের লাস্টের 4টা ডিজিট দিবেন, দেন সাবমিট দেবেন। তো সাকসেসফুলি সাবমিট হলে আপনার এখানে গাড়িটা এইভাবে শো করবে। দেন আপনার টোল কার্ডটা রিচার্জ করতে হবে। আপনার রকেট অ্যাকাউন্টের টাকা থাকলে আপনার টোল কার্ডটা ওখান থেকে রিচার্জ করতে পারবেন। টোল কার্ড রিচার্জ করুন লেখে আপনার পরিমাণ লেখে, টাকার পরিমাণ লেখে পরবর্তী দিলে আপনার টোল কার্ড অটোমেটিক রিচার্জ হয়ে যাবে। এটার জন্য অবশ্যই আপনার রকেটে
মেইন ব্যালেন্স থাকতে হবে, নাইলে কিন্তু টোলটা রিচার্জ হবে না। তো এই ক্ষেত্রে আপনারা ডিসকাউন্টও পাবেন, যেমন 100 টাকার টোল আমি 90 টাকা দিয়ে অতিক্রম করেছি, 10 টাকা আমাকে ওরা ছাড় দিয়েছিল।